जय श्री कृष्ण बंधुरा शुभ सन्ध्या। होलिर दहनेर कालके पुजोर जोन्नो तो निजेकेई छुटे छुटे सबकिछु जोगाड़ करते हलो। बाड़ीते बाबा छिलो ना, आमराई गेलाम ताड़ाताड़ी करे सन्ध्याबेला। देखছি সবাই পুজো দিতে যাবে বলে বলছে, তুমি রেডি আছো? আমি বললাম দাঁড়াও একটু, আমি একটু দেরিতে যাব, তোমরা সব এগো। এখানে ভাবিগুলোকে বললাম। তারপরে আমি গেলাম, গিয়ে বাজার থেকে যা যা লাগে মোটামুটি নিয়ে এলাম। ছেলে মেয়ে আমি তিনজনেই গেছিলাম। নিয়ে এসে, কারণ ছেলেকেও একটু কালার একটা পিচকারি দেওয়ার ছিল পিচকারি, তাও ওকে আবার একটা অন্য রকমের পিচকারি দিতে হবে। তাই আমি বললাম তুইও সবাই মিলে গিয়ে পুজোর সামগ্রী নিয়ে এসে তারপরে মেয়েকে দিয়ে বললাম সব পুজোটা দিয়ে আসবে। তো পুজো দিল, এসে তারপরে আমি যে আজকে এবার যে হোলিতে দহি বড়া বানাবো বলে ভেবে রেখেছিলাম, তো সেই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। ফেটলাম, ফেটে সেটা চাপা দিয়ে রেখে দিলাম, কারণ 5-6 ঘন্টা আবার রাখতে হয় ফেটার পরে। তো রেখে দিয়ে সকালে কালকে রাত্রিবেলায় ওটা করে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ভালো করে আবার ওটাকে ফেটে নিয়ে ওতে আজওয়াইন দিলাম। আজওয়াইন দিয়ে হালকা করে নুন দিয়েছিলাম, একটু এখন অল্প নুন দিই, তারপর যখন ভেজাবো তখন নুন দেবো। ফেটে নিয়ে ভেজে নিয়ে হিং দিয়েছিলাম, যে জলটা ডোবাবো সেই জলটা আর কি আমি হিং, একটু ধনে পাতা, একটু নুন দিয়ে জলটা গরম জলটা একটু গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপর তাতে হিং দিয়ে ধনে পাতা দিয়ে নুন দিয়ে নিয়ে এবার ওই গোড়াগুলো আর কি ডুবিয়ে রাখবো। তো ডুবিয়ে বেশিক্ষণ ডুবিয়ে রাখলে আমার গোড়াগুলো খুবই সফট হয়েছিল, ডাল ফেটাটা ডাল ভেজাটা ঠিকঠাক হয়েছিল। তো দেখলাম ভালোই নরম হয়ে গেছে। তো বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, এই 15-20 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, তাতেই অনেক নরম হয়ে গেছে। তো আবার তুলে নিয়ে এবার পরের স্টেপে যাব। তো ততক্ষণ এদেরকে এবার বলছি যে তোরা তাড়াতাড়ি ওঠ, নে হোলি খেলবি, না হলে সবাই চলে আসবে আর কি, ডাকাডাকি শুরু করে দেবে। তারপরে ওরাও তখনও রেডি হবে না, নিজেরাই বিরক্ত হয়ে যাবে। এবার ওদিকে যতক্ষণ ওটা ভিজছে ততক্ষণ আমি এদিকে সব চাটনিগুলো এক এক করে রেডি করলাম। এটা যেমন ইমলির চাটনিটা বানাচ্ছি, ইমলি মানে তেঁতুল। তো তেঁতুলটার চাটনিটা বানানোর জন্য আমি তেঁতুলের পাল্প ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ছেঁকে নিলাম। তো তাতে চিনি দিলাম, আর ওটাকে আরও একটু গাঢ় করার জন্য চিলি ফ্লেক্স ছিল আমার কাছে, চিলি ফ্লেক্সও দিলাম, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়োটা ঝাল ছিল বলে দিলাম, যে একটু ঝাল ঝাল হবে। আর আমি ওটাকে একটু আরও গাঢ় করার জন্য, গাঢ়ত্বটা আনার জন্য একটু ডিজাইন দিলাম আর কি। আমার মাথায় ফট করে চলে এলো, আমি বলছি তাহলে একটু টমেটো কেচাপ ওর সঙ্গে গুলে দিই, দেখি কেমন লাগবে, যা হবে দেখা যাবে। তো সত্যি একটুখানি বাড়িতে নিয়ে একটু তেঁতুলের পাল্পটা তুলে নিয়ে ওর সঙ্গে মিক্স করে দিলাম, দারুণ হলো। করে দেখবেন আপনারা, ভালো লাগবে, কারণ ওটা গাঢ়ত্বটাও চলে এলো আর ভালোই টেস্টফুল হলো। তারপরে এদিকে আমি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম। তারপরে দইটা ভালো করে ফেটে নিলাম, ওতে চিনির গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু না। আর হ্যাঁ, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে ওটারও একটা পাউডার বানিয়ে নিয়েছিলাম। ধনেপাতার চাটনিটাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা আর পুদিনা পাতাটা ছিল না, এই তিনটেই দিলাম। আর ওপর থেকে এই যে সেও দিয়েছিলাম। তো ভালোই লাগলো। এবার তারপরে এটা করে খেয়ে সবাই মিলে, ছেলে খেলতে গেল, ওর ফ্রেন্ডরা এলো। তারপর আমি বলছি তাহলে দুপুরের খাবারের জোগাড়টা করি। তো দুপুরের খাবার এখন তো এবার সবজিরই প্রবলেম হলো গোটা গরমটাতে। মোটামুটি ছিল, দেখলাম যে সিমলা মির্চ মানে ক্যাপসিকাম আর ফুলকপি অল্প অল্প ছিল, তার সঙ্গে একটু পনির দিয়ে ভালো করে একটু গ্রেভি বানিয়ে ওটা সবজি করলাম। আর ডাল করেছিলাম, তার সঙ্গে তো স্যালাড পাঁপড় আছে। এগুলো করছি, ততক্ষণে ওদিকে দেখছি যে ওর কাকিমা, ওর ভাই, ওরা সব এলো। তো ওদের সঙ্গে সবাই মিলে আবার হোলি খেললো ওরা।